আচ্ছা, আমরা এসেছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে। আমাদের কার্যালয় দিনাজপুরেই। আমরা মাদক দ্রব্যের কুফল সম্পর্কে তোমাদেরকে সচেতন করার জন্য দুটি কথা বলার জন্য আমরা এখানে এসেছি। মাদক দ্রব্য সম্পর্কে সবারই কিছু না কিছু ধারণা তো রয়েছে। যে সমস্ত বস্তু কেউ যদি খায় তাহলে যদি তার কমন সেন্স ঠিক না থাকে, আমরা যেটাকে বলি নেশা, যদি নেশা হয় এগুলোকেই মাদক দ্রব্য বলে। তোমার এই ধরনের নেশায় আগ্রহণ করলে এতটুকু নিশ্চিত থাকো তাদের শরীরে পচন ধরবে। আমরা যারা সুস্থ স্বাভাবিক মানুষ, এমনকি তোমরাও, কেউ কি চাও তোমাদের শরীরে কোনো পচন ধরুক, শরীরের কোনো একটা অঙ্গ পচে যাক? তাহলে আজকে আমরা এখানে শপথ করব যে কোনো ধরনের মাদক থেকে আমরা নিজেদেরকে দূরে রাখবো। আমরা এই শপথ করতে পারবো তো আজকে? আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা মাদক বিরোধী শপথ রয়েছে। আমরা একটু আগে একটা শপথ করলাম, এখন আরেকটা শপথ করব সবাই মিলে। তাহলে আমরা শপথের জন্য প্রস্তুতি নিই এবং আমাদের একজন কর্মকর্তা আমাদের সবাইকে শপথ করাবেন। ধন্যবাদ সবাইকে। গ্রহণ করি। সবাই প্রস্তুত? আমি প্রথমে বলে যাব, পরে আমার পরে তোমরা সবাই বলবা। আমি শপথ করছি যে জীবনের লক্ষ্য স্থির রেখে সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে এবং শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখতে কৌতূহল বশত আমি মাদক গ্রহণ করব না। কোনো অজুহাতে মাদকের শরণাপন্ন হব না। মাদকের ধ্বংসাত্মক মায়াজালে নিজেকে জড়াবো না। অন্যকে জড়াতে সহায়তা করব না। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব। মাদক ব্যবসায়ীর সংবাদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেব। দেশকে ভালোবাসবো। বাংলাদেশকে মাদক মুক্ত করতে সব সময় সচেষ্ট থাকবো। আমিন। গ্রহণ করলে কমন সেন্স ঠিক থাকবে না। 2 নম্বর হচ্ছে এটা কিছু সময় পর পর নেওয়ার জন্য শরীরে ভয়ঙ্কর লেভেলের প্রতিক্রিয়া থাকে। 3 নম্বর হচ্ছে এটা গ্রহণ করার পর শরীরে কিছু না কিছু ক্ষতি অবশ্যই হবেই। এই ধরনের বস্তুগুলোকে আমরা বলবো মাদক। এখন প্রশ্ন হলো, কেন আমরা সব মাদককে নির্মূল করব? তার আগে একটা কথা আমি বলে রাখি, আমাদের দেশে কিন্তু এই নেশা জাতীয় মাদকগুলো উৎপাদন করা হয় না। সবগুলো মাদকই কিন্তু বাহির থেকে আমাদের দেশে অনুপ্রবেশ করা হয়। আমরা মাদক উৎপাদনকারী দেশ নই, কিন্তু মাদকের ক্ষতির শিকার হয়। এবার কিছু উদাহরণ দিই। আমাদের কিছু ঔষধ আছে, তোমরা যদি খেয়াল করো, যেহেতু তোমরা মোটামুটি ভালোই জ্ঞান এলোমেলো দেখতে পাচ্ছি, আশা রাখি তোমরা সুন্দরভাবে চুলের কাজগুলো দিবে। কারণ তোমরা তো দেখোই নেশাখোরদের চুলের কাটিংগুলো কিরকম হয়। তার সঙ্গে যদি তোমাদের একটা মিলে যায়, সেটা কি ভালো দেখাবে? নিশ্চয়ই ভালো দেখাবে না। যাই হোক,
নিজেদের শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তোমরা অবশ্যই সতর্ক হবে। এরপর তাহলে তোমাকে আমি সহজেই আমার রাস্তায় নিয়ে আসতে পারবো। এই কাজটা করে কিন্তু মাদক ব্যবসায়ীরা। কারণটা হলো আমি আইন কানুন বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেছি। একটা মাদক ব্যবসায়ী যদি 1 বছর ধরে চেষ্টা করে আমাকে ভুল বোঝানোর জন্য তারপরেও সে পারবে না। কারণ ফুসলিয়ে দিল, বাসায় মা বাবা একটু রাগ করছে, মন খারাপ করছো, তোমার কোনো এক অজানা ফ্রেন্ড বললো যে মন খারাপ করার কিছু নাই, চল আজকে দুজন মিলে একটা জিনিস খাবো। তুমিও খুশি মনে খেয়ে ফেলবা, খাওয়ার পরে মনে হলো একটু অন্যরকম একটা ফিলিংস। দুদিন পরে ওকে একটু বোঝা শুরু করবা যে বন্ধু ভালো লাগছে না, চলো আজকে আবার এটা খাবো। এরপর তোমরা ওই লাইনে চলে যাবে। এখন তোমরা যদি নিজেরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় দিনাজপুর, সহকারী পরিচালক মোহাম্মদ নাজিমুল্লাহ স্যার এবং সহকারী প্রসিকিউটর মুস্তাক হাসান, আপনাদের খুবই অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমরা সবাই আমি যখন স্কুলে আসলাম, আসার পর যখন এসএমপিতে উপস্থিত হলাম, তখন আমার কেন জানি মনে হচ্ছিল যে আমি যদি তোমাদের সাথে দাঁড়াইতে পারতাম, মানে এটা আমি খুব ফিল করতেছিলাম যে আমার স্কুল লাইফের কথা, ঠিক আছে। এবং আমি রবীন্দ্রনাথ ঠাকুরের যে দুটা লাইন বললাম, আমি প্রচন্ড গরমে যখন স্কুল ছুটি হইতো, আমি করতাম কি, এখন স্কুলে ব্ল্যাকবোর্ড নাকি হোয়াইট বোর্ড আমি জানি না, তো আমি চক দিয়ে ব্ল্যাকবোর্ডে এই লাইনটা লিখে যাইতাম। স্কুল ছুটি সবাই চলে যাচ্ছে, আমি এই লাইনটা লিখে সুন্দর করে চলে যেতাম। পরের দিন আসি সবাই দেখতো আমার একটা বিষয়। তো যখন এসএমপিতে আমি আসলে খুব মিস করতেছিলাম যে আমার স্কুল থাকলে আমি গিয়ে তোমাদের সাথে দাঁড়াইতাম, দাঁড়াই এই জিনিসটা ফিল করতাম। আমি খুবই মিস করতেছিলাম আমার স্কুল জীবনটা। আজকে আমার কাছে মনে হচ্ছে যে স্টুডেন্ট থাকা অবস্থায় মনে হয় ভালো ছিল, মানে কেন জানি মনে হচ্ছে বারবার। এবং আমি কিন্তু স্যারকেও বললাম যে স্যার এদের সবকিছু অনেক সুন্দর গোছালো। তো তোমাদের সকলকে ধন্যবাদ। বিতর্কের বিষয়ে আসি, বিতর্ক খুবই সুন্দর হয়েছে এবং প্রাণবন্ত। আমার স্যার তো আমাকে কানে কানে বলতেই ছিল যে নাকি বিসিএস এর প্রিপারেশন নিয়ে আসছে কিনা। মানে অবাক করা বিষয় যে এত ছোট ক্লাস 9 এর শিক্ষার্থীরা, আমি যখন চাকরির প্রিপারেশন নিয়েছি তখনও হয়তো এইভাবে খুঁটায় খুঁটায় বিষয়গুলো দেখতাম। তোমরা যেভাবে তথ্যগুলো উপস্থাপন করছো এবং যে সমস্ত তথ্য তোমরা উপস্থাপন করছো, ম্যাক্সিমাম তথ্যই নিখুঁত ছিল। হয়তো বা এখন এটা ইন্টারনেটের জন্য তথ্যগুলো অনেক নিখুঁতভাবে উপস্থাপন করতে পারছে, কিন্তু তথ্যগুলো নিখুঁত ছিল। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কে বা কারা দেখলাম যে আমাদের মামলার তথ্যগুলো দিচ্ছিল, হয়তো বা ফেসবুক থেকে কালেক্ট করছো, মানে সবগুলা তথ্যই নিখুঁত ছিল, কোনো তথ্য ভুল কিছু উপস্থাপন করা নাই। তো আমি আসলে তোমাদের প্রতি কৃতজ্ঞ। তাহলে আবারও মাদকদ্রব্য নিয়ন্ত্রক দিনাজপুর সহকারী পরিচালক শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ নাজিম